আসসালামু আলাইকুম রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে হলেও কবর দেশে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম ও দারাজাত নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা শুরুর প্রারম্ভেই একেবারে হট কেক যেটা এখন বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা। এটা নিয়ে কিছু কথা বলতে চাই। দুর্গা পূজা নিয়ে আমাদের কোনো কথা নেই, তবে এই পূজা পার্বণ আসলে আমাদের মুসলমানদের কিছু করণীয়, এটা নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা এতটাই ধর্মান্ধ হয়ে গেছি, ধর্ম জ্ঞানহীন হয়ে গেছি যে আমরা আসলে জানি না যে কোন কাজটা করলে আমাদের ঈমান থাকে, কোন কাজটা করলে ঈমান থাকে না। ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান, অনেক বড় ফজল, অনেক বড় অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে মোমেন বানাইছে। কি বানাইছে? গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মুশরিক হয়ে যায়, এতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ পাক কি এই পৃথিবীর মুহতাজ, মানুষের মুহতাজ? আল্লাহ পাক সমাদ, তিনি তো কোরআনে ঘোষণাই করে দিয়েছেন আল্লাহুস সমাদ, তিনি অমুখাপেক্ষী, বরং সকলেই আমরা আল্লাহর মুহতাজ, আল্লাহর দয়ার মুহতাজ। আল্লাহ পাক কারো মুহতাজ না। এখন আল্লাহ যে আমাদেরকে মোমেন বানালেন, এটা বোধহয় আল্লাহর ঠেকা নাকি? বরং আমরা মোমেন হতে পারছি, এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করা দরকার, বারবার শুকরিয়া আদায় করা দরকার। যেখানে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা আল্লাহ পাককে মানে না, যারা আল্লাহ পাকের জাতকে স্বীকার করে না, যারা আল্লাহর সাথে প্রতিনিয়ত শিরক করে যাচ্ছে, অংশীদারিত্ব স্থাপন করে যাচ্ছে, সেখান থেকে আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। এটা আমাদের চরম পরম সৌভাগ্যের একটা বিষয়। সেখানে আমরা ঈমানদাররা ভুলে গেছি যে কি কি কাজ করলে আমাদের ঈমান চলে যায়। এই কথাটা আমরা কিছুদিন আগেও বলছিলাম। ঈমানদারের ঘরে জন্ম নেওয়া সৌভাগ্যের ব্যাপার, আর ঈমান নিয়া কবরে যাইতে পারা এটা হচ্ছে আরো বড় সৌভাগ্যের ব্যাপার। কোন ঈমানদারের ঘরে জন্ম নেওয়া সৌভাগ্যের ব্যাপার, কিন্তু ঈমানদারের ঘরে জন্ম নিয়া বেঈমান অবস্থায় কবরে যাওয়া এটা হচ্ছে চরম দুর্ভাগ্যের ব্যাপার। যে ঈমানদারের ঘরে জন্ম নিল, মুসলমানের ঘরে জন্ম নিল, কিন্তু মৃত্যুর সময় মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, এটা তার জন্য সবচেয়ে বড় দুর্ভাগা। আল্লাহ পাক ঈমানের একটা সহায়ক পরিবেশে তারে পাঠানোর পরেও সেই ঈমানটুকু ধরে রাখতে পারলো না। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা একটা সূরা তেলাওয়াত করি। আজকে আমরা ভুলে গেছি আমরা মুসলমান। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এতই উতলে উঠছে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গিয়া আমরা আমাদের আল্লাহর সাথে দুশমনি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি বা যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে চিরস্থায়ী করে হারাম করে দেন, আর তাদের আবাসস্থল হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই পৃথিবীতে যত বড় বড় জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হলো কোন ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করা, সরাসরি আল্লাহর উপরে জুলুম।
আমাদের সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক আল্লাহ। তাইলে আমি আল্লাহরে বাদ দিয়া আল্লাহর তৈরি কোনো মাখলুক অথবা নিজেরা হাত দিয়া প্রতিমা বানাইয়া এইটার সামনে মাথা নত করলাম, গায়রুল্লাহর সামনে আমি সিজদা করলাম, গায়রুল্লাহর উপাসনা করলাম, এটা আল্লাহকে অপমান করা হয়। সবচেয়ে বড় গুনার নাম কি বলেন? শিরক। যত গুনাহ আছে পৃথিবীতে, যত গুনাহ পৃথিবীতে আছে, যত পাপ পৃথিবীতে আছে, সবচেয়ে বড় পাপের নাম শিরক। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকরা তো বহুভাবে চেষ্টা করছে এটাকে প্রতিহত করার, কখনো হুমকি, কখনো ধমকি, কখনো বিভিন্ন লোভনীয় অফার, অনেক কিছু করছে। যখন কোনোভাবেই আর কোনো ওনাকে প্রতিহত করা সম্ভব হচ্ছে না, কারণ আমরা গত সপ্তাহে তো বলছি আল্লাহ রাসূল তো ঘোষণা করেই দিয়েছেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দাও, তারপরেও আমি আমার এই কাজ থেকে নিবৃত হব না, থামবো না। মেরে ফেলতে পারো মেরে ফেলো, শহীদ করে দাও, কিন্তু আমি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য নিজেকে কি করব না, নিবৃত রাখবো না। এই ঘোষণার পরে তারা দেখলো কোনোভাবেই তো এটাকে আর করা সম্ভব হচ্ছে না, বন্ধ করা সম্ভব হচ্ছে না। এইবার একটা অফার নিয়ে আসছে। এই কি অফার? এবার আল্লাহ রাসূলকে ডেকে বলছে, ঠিক আছে মুহাম্মদ, তোমারটাই মানলাম, তুমি তোমার দাওয়াত দাও, তবে আমরা যে দেবদেবীর পূজা করি এইটারে নিষেধ কইরো না, এটারে নিষেধ কইরো না, বরং উভয়ের একটা অ্যালায়েন্স করি, আমরা একটা জোট করি। যে জোটের মধ্যে কি শর্ত থাকবে? কিছুদিন, মনে করো 1 মাস আমরা সবাই তোমার আল্লাহর ইবাদত করব, আবার 1 মাস তুমি আর তোমার অনুসারীরা আমাদের দেবদেবীর পূজা করবা। একটা খিচুড়ি মার্কা একটা অবস্থার অবতারণা তারা করলো। তারা যখন এই অফার দিল, আল্লাহ রাব্বুল আলামিন কোন সুযোগ দিছে যে ঠিক আছে যাক, এই রক্তারক্তির দরকার নাই, মারামারি কাটাকাটির দরকার নাই, ও জুলুম অত্যাচার কি দরকার? তারা কিছুদিন আল্লাহটা করুক, তারা আবার তারা দেবদেবীরটা করুক, একটা মিলাই ঝিলিয়া চলুক একটা সমাজের ভিতরে। এই সুযোগ আল্লাহ না দিয়া পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করছে, সূরাটার নাম সূরাতুল কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে সম্বোধন করে বলেন, তাদেরকে ডেকে বলেন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তাবুদুন, আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি এইখানে এসে একটু এক্সট্রা আমাদেরটারে শক্তিশালী করা হয়েছে আয়াত দিয়া, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যেগুলোর ইবাদত করো উপাসনা করো আমি এগুলোর উপাসনাকারী নই। আবার আল্লাহ পাক বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, বরং তোমরা যার ইবাদত করো উপাসনা করো আমি তার ইবাদতকারী নই। এই কথা বলে আল্লাহ বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদেরটা তোমাদের, আর আমাদেরটা আমাদের। এখন আসেন, দিন যতগুলো দিন পৃথিবীতে আছে, অনেক অনেক ধর্ম অনেক দিন পৃথিবীতে আছে, আচ্ছা সমস্ত ধর্মের ভিতরে সত্য ধর্ম কয়টা? কথা কয় না। এই কথা বলার সুযোগ আছে যে আমরাটা যেহেতু আমরা, তারারটা তারার, আমরাটা দিয়ে আমরা ভেসতে যাব, তারারটা দিয়ে তারা স্বর্গে যাবে, এই কথা বলার সুযোগ আছে? আল্লাহ পাক স্পষ্টত কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে মানুষ, আজকের পৃথিবীতে একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রায় 10,000-এরও বেশি ধর্ম এই পৃথিবীতে আছে। 10,000-এরও বেশি ধর্ম পৃথিবীতে আছে। এটা 10,000 না, 10 বিলিয়নও যদি হয়, হক ধর্ম কয়টা? আল্লাহর কাছে একমাত্র
একমাত্র গ্রহণযোগ্য আল্লাহর মনোনীত দিন কয়টা? একটা। এই একটা ইসলাম ছাড়া বাকি যা আছে সব বাতিল বাতিল বাতিল, সব ভ্রষ্টতা, সব জাহান্নাম। একমাত্র একটা ইসলাম, এটা আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের। আর এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়া রহমাতুল লিল আলামিনের গায়ে পাথর লেগেছে, রহমাতুল লিল আলামিনের পায়ের নিচে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে, রহমাতুল লিল আলামিনের দাঁত শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, হিজরত করতে হয়েছে, বহু কষ্টের পরে এই দিন পৃথিবীতে কায়েম হয়েছে। এখন এই দিন বাদ দিয়া অন্য কোন দিন মানার কোন সুযোগ কি আছে? অন্য কোন দিনকে মানার সুযোগ নাই, অন্য কারো সংস্কৃতি গ্রহণ করারও সুযোগ নাই। এবার আসেন, এই কথা বলার পরে কোন মুসলমানের কোন মূর্তির কাছে যাওয়ার সুযোগ আছে? যেখানে আপনার আল্লাহকে অপমান করা হয়, যেই পাপটাকে পৃথিবীর সবচেয়ে বড় পাপ শিরক বলা হয়েছে, আবার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মানব মণ্ডলী, হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে মুমিনের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি আর যারা মুশরিক, আর যারা আল্লাহর সাথে শরীক করে, এরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। এখন শত্রুরে শুভেচ্ছা জানানো উচিত? দুইটা সাইডটা বোর্ডের লাগা সস্তা জনপ্রিয়তার জন্য আমরা যা দেখলাম। আর আমাদের মুসলমান নামধারী ওনারা পূজা মণ্ডপে গিয়া এক একজন যে বক্তব্য রাখলো, এই বক্তব্যের পরে এদেরকে আর মুসলমান বলার কোনো সুযোগ ইসলামী শরীয়ত দেয় না। আপনার তো যাওয়ারই সুযোগ নাই, পূজা দেখারও আপনার সুযোগ নাই। আপনার আল্লাহর অপমান করে এটা আপনি দেখবেন, আর আপনি মুসলমান। ওখানে গিয়ে আবার প্রসাদ খাবেন, ওখানে শুভেচ্ছা বিনিময় করবেন। কবে কোন হিন্দু আপনার ঈদের নামাজে আসছে আপনি বলেন? কোন হিন্দু যেখানে পাশের দেশ ভারতে একটা গরু, তারা পৃথিবীর একেবারে যারা গু মাংস রপ্তানি করে, এদের ভিতরে শীর্ষস্থানীয় একটা দেশ হচ্ছে ভারত, যারা পৃথিবীতে গরুর মাংস তারা রপ্তানি করে থাকে। কিন্তু মুসলমানেরা গরুকে জবাই করলে জয় শ্রীরাম স্লোগান দিয়া মুসলমানদেরকে হত্যা করা হয়। যেখানে গরু জবাই করে কুরবানি দেওয়াকে তারা নিষেধ করে ফেলেছে, মানুষকে হত্যা করা হচ্ছে। আপনি সেই তাদের ধর্ম, তাদের এই পূজা আপনি দেখতে যাচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা দিতে যাচ্ছেন? আপনি কি একবার জিজ্ঞেস করছেন যে আমি যে সেখানে যাব, আমার দিন কি বলে, আমার ইসলাম কি বলে, আমার শরীয়ত কি বলে, আমার রাসূলের হাদিস কি বলে? জিজ্ঞেস করছেন একবারও? আপনার সম্প্রীতি উতলে উঠছে আজকে। আপনি কি পৃথিবীতে আল্লাহ রাসূলের চেয়ে বেশি দিল দারাজ মানুষ? হ্যাঁ, আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠাকারী মানুষ? আপনি তাকাই দেখেন, আমাদের রক্তে মূর্তিকে শুভেচ্ছার ইতিহাস নয়, বরং আমাদের রক্তে মূর্তি ভাঙার ইতিহাস। আমাদের আব্বা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা যাকে বলা হয়েছে, কোরআনে স্বয়ং আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম, এই মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি এই মূর্তি ভাঙার কারণে যাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক কিনা? মুসলমান হয়ে আপনি সেখানে যাচ্ছেন, আপনার বন্ধু বান্ধবের কাছে যাচ্ছেন, কই কোনো হিন্দু তো আজ পর্যন্ত আপনার কুরবানি ঈদে আসে নাই। কোনদিন তো আপনার রমজানের রোজায় একটা হিন্দু, ঠিক আছে আজকে আপনার শুভেচ্ছা জানাইয়া একটা রোজা রাখছে আপনার সাথে কোনোদিন? আর সে রাখলেও কি না রাখলেও কি, যার কিছুই নাই তার তো হারানোর ভয়ও নাই। যার কিছু নাই তার হারানোর ভয় আছে? তার তো হারানোর কোনো কিছু নাই। একজন হিন্দু যদি সে খ্রিস্টানদের ধর্ম মানে, সে যদি ইহুদির ধর্ম মানে, সে যদি দুনিয়ার সমস্ত ধর্মগুলারে সে প্র্যাকটিস করে, তার হারানোর কিছু আছে? তো তার দ্বীনই তো বাতিল, এটার তো দ্বীনই বলতে কিচ্ছু নাই। কিন্তু আপনার কি কিছু নাই?
আপনার তো সবটাই বুনিয়াদ, আপনার সবটাই হক, যা আপনার তো হারানোর অনেক কিছু আছে। আপনি কেমনে গেলেন? কেমনে গেলেন? ওখানে যে বেটকি দিয়ে আবার বক্তব্য দেওয়া কি প্রয়োজন? যদি রাষ্ট্র মনে করে যে তাদের পূজা মণ্ডপগুলো অরক্ষিত, যদি রাষ্ট্র মনে করে তাদের পূজা মণ্ডপে কেউ হামলা করতে পারে, এই হামলাও কোনো মুসলমানের কি খাইয়া দেয়া কাম নাই, এদের পূজা মণ্ডপে হামলা করতে যাবে? সাম্প্রতিক কালে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা হিন্দুদের সাথে হয়েছে, এগুলো কোনো মুসলমান করে নাই, বরং কিছু রাজনৈতিক দল আন্তর্জাতিক মহলে মুসলমানদেরকে কলঙ্কিত করে ফায়দা লুটার জন্য কিছু অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে করছে। মুসলমানরা করে নাই, মুসলমানরা করে নাই। তাদের পূজা তারা করুক, তাদেরই স্বাধীনতা আছে। ওই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোরাটা তোরা কর, মৃত্যুর পরে বুঝবি কি করছস, তখন বুঝবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, তারা যে সমস্ত দেবদেবীর পূজা করত এই মূর্তিগুলোরে সহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন তারা সচক্ষে দেখবে যাদের পূজা তারা করত তারাও আজকে জাহান্নামে এদের সাথেই জ্বলতেছে। এদের খোদা এদেরকে রক্ষা করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি যৌক্তিক, সবাই মেলায় গেছে, আয়েশা পূজা দিবে, আয়েশা পূজা দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো নবী, তিনি বুদ্ধি কইরা সামনে নিয়ে খানা দিছে, নে কলা খা, কলা খায় না, খাবার খায় না। তাহলে তুই কি খোদা? একটা মাছি কিংবা মশা, আল্লাহ পাক কোরআনে বলছে এই কথা, একটা মাছি কিংবা মশা নাড়ানোর ক্ষমতাও কি রাখে? তাই তুই আমার কি রক্ষা করবি? এইবার খা নাইলে দিলাম, মূর্তি কি খায় না। এইবার কুড়াল একটা নিচে বা হাতে যে একটা অস্ত্র ছিল এটা দিয়া দিছে কোপ, সব ডিরে ভাইঙ্গা সবচেয়ে বড় যেটা এটার গলার মধ্যে কুড়ালটারে ঝুলাই রাখছে। ধর, আমাদের এই ছিল ইতিহাস। আমি আপনাদেরকে মূর্তি ভাঙতে বলতেছি না, কোনো দরকার নেই, আমরা এখানে যাবই না, দরকার নাই। কিন্তু আমরা গেলাম, ওখানে বক্তৃতা দিলাম, ওখানে প্রসাদ খাইলাম, আর এমন ভাবে কথা বললাম যেন এই হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম এটা মনে হয় যে একই গাছের দুইটা ডাল। এমন ভাবে কথা বলছি আমরা, গিয়া শুনেন না আপনারা বক্তব্যগুলা? এমন ভাবে এক একজন বক্তব্য দিছে মনে হয় যেন এটা একই গাছের দুইটা ডাল, শিকড় যেন এক জায়গায়। এমন ভাবে বক্তব্য দিছে। এর আগে আমরা বক্তব্য শুনছি রথে চৈরা দুর্গা মা সাথে ফসল ভালো হয়েছে, বলে নাই এমন কথা এর আগে? এইবারও আরো কিছু জায়গায় এরকম কিছু কইছে যে এইটা সার্বজনীন, এই সে আরো কত, আমার মুখস্থ নেই এদের বক্তব্যগুলা। কিন্তু যেটা করছে হিন্দুরা মূর্তি পূজা করে যে শিরক করছে, এরা গিয়া এই বক্তব্য দিয়া সম পরিমাণ শিরক তারাও করছে। কোন মুসলমানের পূজায় বানানো কোনো জিনিস খাওয়া হারাম। বলেন কি? হারাম। এটা গায়রুল্লাহর জন্য তৈরি হয়েছে। আচ্ছা বলেন তো, একটা মুরগি, একটা হাঁস, একটা ছাগল, একটা গরু যদি আল্লাহর নাম বাদ দিয়া অন্য কোনো নামে জবাই করা হয়, এটা খাওয়া কি হালাল? হারাম। কেন? সবই তো ঠিক আছে, মাংসও ঠিক আছে, সব ঠিক, হারাম কেন? তা গায়রুল্লাহর নামে জবাই হয়েছে, কারণ এটা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই হয়েছে। যদি এইটা হারাম হয়, যেটা সরাসরি যে খাবারটা তৈরি হইল মূর্তির জন্য, পূজার উদ্দেশ্য করে, এই খাবার মুসলমানের জন্য হালাল হয় কেমনে? কোনো সুযোগ নাই। সুতরাং আমরা তাদের সাথে, তারা আমাদের সমাজের মানুষ, তারা আমাদের দেশের মানুষ, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কিন্তু তার মানে তাদের ধর্মকে আইনা আমাদের সাথে মিলানোর কোনো সুযোগ নাই। সাবধান মুসলমান, যদি কেউ গিয়ে থাকেন, করে থাকেন, আল্লাহ পাকের কাছে কায়মানু বাক্যে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে গুনাহগুলি মাফ চান, মানে ইমানদার থাকার সুযোগ নাই। এমন একজন দেখাইতে পারবে না যে হিন্দুদের মূর্তি পূজায় যাওয়া জায়েজ, দেখাইতে পারবে না কেউ। যুক্তি পরে দেন, আগে নস, আগে কোরআন, আগে হাদিস, আগে কোরআন, আগে হাদিস। এবার যেই দলের ব্যক্তি গেছেন, যদি কোন ইসলামী দলের ব্যক্তি গিয়ে থাকে, সেও যেমন অপরাধ করছে, অনইসলামিক কোন দলের ব্যক্তি গেলে সেও অপরাধ করছে। অপরাধী, গুনাহ গুনাই।
কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে রাসূলুল্লাহর সিরাত থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে ইসলাম গ্রহণ করছে, এই কথা রেখেই আমরা শেষ করছিলাম, ঠিক কিনা? আমি গত সপ্তাহে বলেছিলাম, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, এতদিন পর্যন্ত ইসলাম প্রচার হয়েছে গোপনে, গোপনে। এইবার ইসলামের প্রচার শুরু হয়েছে প্রকাশ্যে। ওমর ঘোষণা দিছে, যদি কারো সাহস থাকে আমারে মোকাবেলা করো। মক্কায় কে আছে এমন হযরত ওমরের সামনে এসে দাঁড়ায়? এই কথাই বলছিলাম, যখন প্রভাবশালী সমাজের সম্ভ্রান্ত পরিবারের কেউ দ্বীনের দায়িত্ব গ্রহণ করে, ওই এলাকার দ্বীনের দাওয়াতি কাজ আরো ত্বরান্বিত হয়। এটাই উসুল, এটাই নিয়ম। দেখবেন যারা দ্বীনের কাজ করে, ঠিকমতো পেটে খাবার নাই, সমাজে ভালো কোনো প্রভাব প্রতিপত্তি নেই, তারা দ্বীনের কাজ করে। কেউ মানে কেউ মানে না, আবার সর্বসেক্টরে দাওয়াতটা পৌঁছানোও যায় না। কিন্তু যখন কোনো সম্ভ্রান্ত কেউ, প্রমিনেন্ট কেউ যখন এইটা দায়িত্ব হাতে নেয়, সর্বস্তরে দ্বীন পৌঁছে দেওয়া সম্ভব হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘোষণার পরে এবার ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু হয়ে গেল। কাফেরদের মাথা আরো খারাপ হয়েছে, উপায় নাই। এইবার গরিব গরিব সাহাবী যারা ছিল তাদের উপরে নির্যাতন শুরু হইল, গোপনে এমনি আক্রমণ, ওইভাবে আক্রমণ, ষড়যন্ত্র চতুর্দিক থেকে। একটা পর্যায়ে এসে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই গোটা যারা মুসলমান হয়েছে তাদের সাথে একটা সামাজিক বয়কটের ডাক দিছে, যে মোকাবেলা করে পারবো না, যুদ্ধ বিগ্রহ করে লাভ নাই, তাদের সাথে লেনদেন, বেচা কিনা, আদান প্রদান সব বন্ধ। আপনি তো জোর করতে পারবেন না, আমি আপনার কাছে বেচতাম না, আপনার লোকে আমি কোনো সম্পর্ক রাখবো না, আপনি জোর করতে পারবেন? এই বয়কটটা টানা 3 বছর ছিল। কয় বছর? একটা জেলখানায় থাকার মতো অবস্থা, পুরা জেল খাটার মতো অবস্থা। সিয়াবে আবু তালেব নবীজির চাচা আবু তালেবের একটা জায়গা ছিল, ওই জায়গায় মুসলমানরা কোণঠাসা হয়ে গেল। সাহাবায়ে কেরাম সহ যেই কয়েকজন মুসলমান হয়েছে তারা সকলে এই সিয়াবে আবি তালিবের ভিতরে তারা কোণঠাসা হয়ে টানা 3 বছর খাদ্য নাই, পানীয় নাই, কোনো সামাজিক অবস্থান নাই, কোথাও বের হতেও পারতেছেন না। এই কোণঠাসা অবস্থায় এই একটা কারা জীবন তারা বরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এত দুর্বিষহ ছিল এই কষ্টের 3টা বছর, যে এই 3টা বছরে সাহাবায়ে কেরাম খাবার পাইতেন না। ওই গাছের খেজুর পাতা, গাছের বাকল, এটা সেটা এগুলো খেয়ে দিনাতিপাত করতেন। এমনও বর্ণনা আসছে তারা যে পায়খানা করত, ছাগল যেমন পায়খানা করলে ছাগলের লেদা যেমন হয়, তো মানুষের পায়খানা হয়েছিল এরকম। এত দুর্বিষহ কষ্ট, বুখা দুর্ভিক্ষ, খাবার নাই পেটের মধ্যে, চেহারা চেনা যায় না এক একজনের, এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই 3টা বছর। তারা জানতো না, তাদের বক্তব্য ছিল ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের ধারণা ছিল মুখের ফুৎকার দিয়া আল্লাহর দ্বীনকে তারা নিভাই দিবে, আল্লাহর নূরকে নিভাই দিবে, এইটা এদের ধারণা ছিল। কিন্তু তারা জানতো না আল্লাহর দ্বীনকে পূর্ণতা দেয় কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম কষ্ট করছেন, আল্লাহর হাবিব কষ্ট করছে, এই কথা সত্য। কিন্তু এই 3 বছর পরেই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানালেন অচিরেই হুকুম আসবে হিজরতের পরে আল্লাহ রব্বুল আলামিন একটা ইসলামী রাষ্ট্র তার হাবিবকে উপহার দিতে যাচ্ছেন। 3 বছর পরে এই যারা বয়কটগুলোর ডাক দিছে তাদেরও তো কিছু আত্মীয় স্বজন এটার মধ্যে আছে না? এখন চিন্তা করলো, আমার চোখের সামনে আমার আত্মীয়, আমার রক্তের লোক না খেয়ে মরতেছে, এই তারার মধ্যে বিদ্রোহ শুরু হইলো, এমনি সম্ভব না, এই বয়কট ভঙ্গ করো। তারা বয়কট ভঙ্গ করলো। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম মুক্তি লাভ করলেন, দ্বীনের দাওয়াত আরো প্রসারিত হতে থাকলো। মাঝখান দিয়ে আবিসিনিয়ায় একদল সাহাবীকে আল্লাহ রাসূল জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই, ওনার নেতৃত্বে একদল সাহাবীকে আবিসিনিয়ায় হিজরতে পাঠিয়ে দিলেন, যে এইখানে এই গরিব সাহাবীদেরকে মেরে ফেলতেছে, হত্যা করতেছে, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। ওইখানে একজন খ্রিস্টান বাদশা নাজ্জাশী তার নাম, তার কাছে যাও, সে তোমাদেরকে আশ্রয় দিবে।
তারা গিয়ে আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করলো। এদিক দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ আবার শুরু করতে লাগলেন। কোরআনের আয়াতগুলো আপনারা জানেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার বেশিরভাগ সূরাগুলা কিন্তু মাক্কি সূরা। এখন আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত করে, এটা মজার ব্যাপার ঘটছে, কোরআনের তেলাওয়াত করে উপর দিয়া নবীজির বিরোধিতা করে ভিতর দিয়া নবীজির তেলাওয়াত শোনার লাগে সবাই পাগল। রাতের বেলায় দেখা গেল নবীজি ঘরের মধ্যে তেলাওয়াত করে, দারুল আরকামে এইখানে আবু জাহেলও হাজির হয়, উতবা, সাইবা, উলিদ, মুগিরা, যত বড় বড় লিডার আছে মক্কার সব যাইয়া কোরআন তেলাওয়াতে হাজির হয়। এবার আবু জাহেলকে খাইছে তো, আবার উমরের মতো আরেকটাকে ঢুকালায়, ভয় আছে তো, এবার আইন পাস করছে, আগামী দিন থেকে আমরা কেউ আর এখানে আসবো না, যারা আসবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আবু জাহেলের এই ঘোষণা। আবু জাহেল চিন্তা করলো, আজকে যখন নিষেধ করে দিছি অন্য কেউ তো আর আসবে না, আজকে আমি যাই, আজকে তো আর আমারই কেউ দেখবে না, যেহেতু কোরআন নিষেধাজ্ঞা আসছে, অন্য কেউ তো আর আজকে কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। এই আবু জাহেলে গিয়া ঘরের এক কোনায় এই তেলাওয়াত শুনতেছে। এখন যখন তেলাওয়াত শেষ, আবু জাহেল যখন বাইরে হইছে, দেখে আরেক কোনায় খেলে রয়েছে উতবা, আরেক কোনায় সাইবা, আরেক কোনায় উলিদ, আরেক কোনায় মুগিরা, তারা সব আবার কিরে তুই এনে, আপনি দিয়ে এনো, নিষেধ না করলাম, আপনি এনো, আমি তো মনে করছিলাম আমি আসবো, তোরা কেউ আইতেন না, তোকে আমিও মনে করছিলাম আপনারা কেউ আইতেন না। উপর দিয়া বিরোধিতা চলে, ভিতর দিয়া কোরআনের তেলাওয়াত এইটা শুনে এইরকম কিছু মুনাফেক আমাদের সমাজেও আছে। কোরআনের প্রতি অনেক প্রেম দেখায়, মহাব্বত দেখায়, তো কোরআনের রাজ আইন বাস্তবায়ন হোক এইটার সপক্ষে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখবেন যে মাদ্রাসা কইরা দিব, মাদ্রাসা দান করব, কোরআনের মাদ্রাসা ফুলাফান দাওয়াত দিয়া খাওয়াইবো, অনেক কিছু তালিবুল ইলমদেরকে খেদমত করে, বহুত কিছু করে। তো যেই কোরআন শিখার পরে, কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য আসছে? আল্লাহ পাক বলছে লিউনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, এটা তো আসছে জীবিতদেরকে উপদেশ দেওয়ার জন্য, কোরআন প্রতিষ্ঠা হোক ওইটা চায় না, কিন্তু কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কোরআনের ছাত্রদেরকে খাওয়ায়, এই করে সেই করে বহু কিছু করে, সবই তো করলেন, তো যেই কারণে কোরআন আসলো কোরআনের আইন বাস্তবায়নের জন্য, এইটাতে আসেন নাই, আছে না এরকম? নাই, এরকম নাই। তো এবার আবার দারুন নাদওয়ায় বৈঠক ডাকা হলো আবু জাহেলের নেতৃত্বে, আসো, এমনি আর চলতে দেয়া যায় না। যতই আমরা বাধা দেওয়ার চেষ্টা করতেছি, এটা মহা সত্য, ইসলাম হচ্ছে সবচেয়ে সত্য, হককে আপনি আটকাই রাখতে পারবেন না, এটা প্রকাশিত হচ্ছেই। আস্তে আস্তে ওই আবিসিনিয়ায় চলে গেছে, বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল প্রতিনিধি পাঠাচ্ছেন, দ্বীনের দাওয়াত আরবের বাইরেও ছড়াই পড়তেছে। একবারে শেষ করা দরকার, কি করা যায়, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কি করা যায়। কেউ বলল মুহাম্মদকে এলাকা থেকে বিতাড়িত করো, মক্কা থেকে বাইর করে দাও। এখন আরেকজন যুক্তি দিছে, না, বাইর করে দিয়া লাভ নাই, সে যেখানে যাবে সে সেখানে দ্বীনের কি করবে, দাওয়াত দিবে, বাইর করে দিয়া লাভ নাই। এক একজন এক এক প্রস্তাব। ঠিক এই দারুন নাদওয়ার বৈঠকে একজন মুরব্বী এসে হাজির হইছে, মুরব্বী বুদ্ধি দিছে, যায় করো, যেমনে করো, কোনোভাবে আটকাইতে পারতা না, একটাই রাস্তা, কতল করে ফেলো, হত্যা করে ফেলো। এখন হত্যা করাটা অত সহজ না, আরবের একটা গোত্রীয় একটা বন্ধন, এটা খুব খুব শক্তিশালী ছিল। উনি হাশিমি গোত্রের, বানু হাশিম গোত্রের ছিলেন আল্লাহ রাসূল, কুরাইশদের হাশিম গোত্রের ছিলেন। এখন যদি ওনারে হত্যা করি, যে হাশিমি গোত্রের তারা আমাদের সাথে কি করবে, যুদ্ধ ঘোষণা করবে, তো আবারও সংঘাত। একটা কাজ করো, এমন বুদ্ধি করো, শয়তান সরাসরি সে প্ল্যান দিতেছে, কি করো, যে আরবের যতগুলো গোত্র আছে বড় বড়, সব গোত্রের সকলকে শরিক করো। তাইলে হাশিমি গোত্র যুদ্ধ করলে কয়জনের লগে করব, নির্দিষ্ট কারোর সাথে করবে না, সবাইকে শরিক করো। এইবার সব গোত্র থেকে লোক জড়ো করা হলো। আর আল্লাহ রাসূল, এটা মজার বিষয় বলি, আমরাও তো ভাই কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একই কালেমা আমরাও পড়ছি,
একই কালেমা আবু বকরও তো পড়ছে নাকি? এখন আমার কালেমার মূল্য আর আবু বকরের কালেমার মূল্য সমান। একই কোরআনের তেলাওয়াত আমরা করি, একই কোরআনের তেলাওয়াত আবু বকরও করছে, সাহাবায়ে কেরাম করছে, মূল্য সমান। কারণ কি? কারণ হচ্ছে হয়তো ওনাদের চেয়ে বর্তমান যে মেলোডিয়াস তেলাওয়াত হয় অত মেলোডিয়াস হয়তো তারা করে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে আজান ছিল আজকের বাইতুল্লাহ, আজকের মসজিদে নববীতে, আজকের পৃথিবীতে আজানের যে প্র্যাকটিস হয়, যেই সুরে আজান দেয়া হয়, এত সুরেলা সুরে হয়তো ওনারা আজান দেয় নাই, অত প্র্যাকটিসের সুযোগ হয়তো ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে তো ঈমান আনার কারণে ওনার ঠোঁট আর জিহ্বা আর ঠোঁটের মধ্যে পেরেক ঢুকাই দেওয়া হয়েছিল, ঠোঁটটা ছিদ্র হয়ে গেছিল, যার কারণে আশহাদু বলতে গেলে এই জিহ্বা দিয়া বাতাস বের হইয়া এই শব্দটা একটু অন্যরকম শোনা যাইতো। ওরা সবাই আরবের মানুষ, আরবি ভাষা বুঝে, তারা বলতে লাগলো যে মুহাম্মদের সাথে যে বেলাল আছে সে বেলাল তো ভুল আজান দেয়। কি আজান দেয়? ভুল আজান দেয়। তো আল্লাহ রাসূল একদিন হযরত বেলালকে বললেন, বেলাল আজকে তুমি আজান দিও না। ওরা কটাক্ষ করে, বিভিন্ন কটূক্তি করে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু আনহুকে দিয়া ফজরের আজান দেওয়ানো হলো, মসজিদে নববীতে নামাজও হলো। দেখা গেল পরে এই নামাজের অনেক পরে জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছে আজকে মসজিদে নববীতে আজান হইল না কেন? বলে আজান তো হইছে, উম্মে মাকদুম আজান দিছে, তা আজান হইল না কেন মানে কি? তা আল্লাহ তাআলা বলছে যে দিন বেলাল আছে এর দিন আর অন্য কেউ আজান দিবে না, কারণ তার কুরবানি, তার ত্যাগ আল্লাহর দরবারে এত বেশি। কারণ তার মুখ দিয়া ভুল হোক আর শুদ্ধ হোক, তার দিলের মহব্বত, তার ঈমানের জন্য তার এই কুরবানি, তার এই ত্যাগ স্বীকার করা লাগছে। কোন কাফের মুশরিক কি বললো এইটা আল্লাহর কাছে দেখার বিষয় না, তার দিলের যে হালত, তার দিলের মধ্যে যে মহব্বত, এই মহব্বত থেকে সে যে ডাক আল্লাহরে দিবে এইটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা এই জন্য বলতেছি, উনি ওনার ইমানের যেই দাম, ওনার কালেমার যেই দাম কেন এত বেশি একটু শুনেন। হযরত আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে পরিস্থিতির বিবেচনায় বলছে, আবু বকর হতে পারে আমাদেরকে হিজরত করাও লাগতে পারে, এই এলাকায় হয়তো আমাদেরকে থাকতে দেয়া হবে না, হিজরত করা লাগতে পারে। এই কথাটা একটু সম্ভাব্য একটা কথা আবু বকরের সামনে আল্লাহ রাসূল বহু আগে একবার বলছেন। কাঙ্ক্ষিত সেই হিজরতের রাত চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘরের মধ্যে শায়িত, ওনার সাথে নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও একই ঘরে নবীজির সাথে ঘুমায়। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসছে গভীর রাত। ওই সিদ্ধান্ত মোতাবেক ঘরের চতুর্দিকে তলোয়ার নিয়া, খোলা তলোয়ার নিয়া কাফেররা দাঁড়াই গেছে, যখনই ঘর থেকে বের হবে গর্দান নিয়ে নেওয়া হবে। আজকে একদম কতলের অর্ডার, হত্যা করে ফেলার হুকুম হয়ে গেছে। এমত অবস্থায় জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হুকুম করছে আপনি হিজরত করার জন্য, আল্লাহ হুকুম করছে আপনি হিজরত করার জন্য। মজার ব্যাপার হলো আল্লাহ পাক কোরআনে বলছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তারা চক্রান্ত করে আর আল্লাহও কৌশল অবলম্বন করে। আল্লাহ পাক তো ইচ্ছা করলে দিনের বেলায় পাঠাই দিতে পারতেন, এই ঘটনা যে ঘটবে আল্লাহ জানেনি, তাইলে একটা সেফ এক্সিট দিতে পারতেন, যে এখনো কাফেররা আসে নাই, শত্রুরা আসে নাই, একটা সেফ এক্সিটের ব্যবস্থা আল্লাহ চাইলে আগেই করতে পারতেন। তবে আল্লাহর সুন্নতটা একটু ভিন্ন, আল্লাহর প্রক্রিয়াটা একটু ভিন্ন। যখন ঘটনা মুখামুখি হয় আর এই চরম মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য দিয়া আল্লাহ প্রমাণ করেন তাদের চক্রান্তের চেয়ে আল্লাহর কৌশলটাই বড়। যেমন আমি কথা আগেও আপনাদেরকে বলছি, মুসা আলাইহিস সালাম আর ওনার ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে এই কথা শুনেই, এই কথা যখন তারা জানতে পারছে, ফেরাউন ঘোষণা দিছে যে এখন থেকে ছেলে সন্তান হইলে জবাই দাও।
ছেলে সন্তান হইলেই জবাই দাও, ছেলে সন্তান হইলেই জবাই দেয়। সৈন্যরা খুঁজা খুঁজা এই ছেলে বাচ্চা হইলে জবাই করে ফেলে। আচ্ছা, এই যখন চলতে লাগলো, হামান ফেরাউনের পরামর্শদাতা, ফেরাউনের মন্ত্রী হামান বলল, এমনি যদি ছেলে বাচ্চা জবাই করেন, সামনে তো আর ছেলে পুরুষ পাওয়া যাবে না, আমাদের এই মিশর হবে আপনার পুরুষ শূন্য, সৈন্য পাওয়া যাবে না, সেনাবাহিনীতে লোক পাওয়া যাবে না, আমরা অরক্ষিত হয়ে যাব, অন্য এলাকার কেউ এসে আক্রমণ করে মিশর দখল করবে। একটা কাজ করেন, এমনে না কাইটা 1 বছর কাটেন, 1 বছর ছাড়েন। পরামর্শ দিছে। এখন আপনাদের আন্দাজ কি, যেই বছর ছাড়ছে কাটে না, এই বছর তো আল্লাহ ইচ্ছা করলে মুসা নবীরে পারতেন না? যেহেতু সুযোগ আছে, এই বছর কাটাকাটি বন্ধ, রিস্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুযোগ গ্রহণ করেন নাই। যেই বছর ছাড়ছে কাটে না, এই বছর পাঠাইছে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম রে। আবার যেই বছর কাটা শুরু, এই বছর পাঠাইছে আল্লাহ পাক তার কালিমুল্লাহ মুসা নবীরে। পাঠাইছেই না শুধু, কৌশল তো আল্লাহর। আচ্ছা, শুনছেন নি আপনারা দুনিয়াতে কোনোদিন যে নিজের মা নিজের বাচ্চারে দুধ খাওয়াইয়া বেতন নিছে? এমন ইতিহাস পৃথিবীতে? নিজের মা নিজের বাচ্চারে দুধ খাওয়াইয়া বেতন নিছে, এমন ইতিহাস? আল্লাহ কয়, রাখ, তোর ঘরে ফাইলাম, মুসার মায়ে দুধ খাওয়াইবো, দুধও খাওয়াইবো, রাজকীয় পরিবেশে বড়ও কইরাম, আবার তুই বেতনও দিবি। কৌশল কার? জোরে বলেন, কৌশল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এইবার মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। মুসার মাকে আল্লাহ পাক ইলহাম করছে, তোমার সন্তানকে বাঁচাইতে চাইলে একটা বাক্সের মধ্যে ফুরাইয়া নীল নদে ছাইরা দাও। এখন মুসার মা যেই হুকুম আসছে ছাইরা দিছে, সন্তান তো বাঁচাইতে হবে। এখন মুসার মা, মুসা আলাইহিস সালামের মা, ইনি ওনার মেয়েকে বলছে, তোমার ভাই কোন দিকে যায় একটু দেখো তো দেখি। তো নদী দিয়ে যখন বাক্স ভাসে, তো মুসা আলাইহিস সালামের বড় বোন লক্ষ্য রাখছে কোন দিকে যায়। যাইতে যাইতে ফেরাউনের যেই ঘাটটা দিয়া ফেরাউনের রাজপ্রাসাদে উঠে, ওই ঘাটের সামনে এইখানে ফেরাউনের স্ত্রী আসিয়া ঘাটে আসছে, দেখা উঠাইয়া নেই, এত সুন্দর, কারণ নবী রাসূলরা সবচেয়ে সুন্দর। এবার বলছে, এই বাচ্চা আমি ফাইলাম, এই বাচ্চা আমার কাছে থাকবে। যেই আবদার ফেরাউন রাখছে, এইবার বাচ্চারে দুধ খাওয়াবে কে? কত ধাত্রী মহিলা আনে রাজপ্রাসাদ থেকে, কারো দুধ মুসা আলাইহিস সালাম খায় না। আল্লাহ কে, মুসা কে হুড্ডা মোহ দিচ্ছা, তোর মায়ে তোরে খাওয়াইবো। এখন মুসা আলাইহিস সালামের বোন রাজপ্রাসাদে গেছে, গিয়া বলছে, আমি এমন একজন মহিলার খবর জানি, যেই মহিলা দুধ পান করাইলে সে খাইবো, বলে নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালামের মারে আনছে, মার দুধ ছেলে খাবে, সমস্যা আছে? আল্লাহ পাক মায়ের দুধ পান করালেন মুসাকে, আর তার বিনিময়ে ফেরাউন কি করছে? এটা বেতন ধার্য করছে। মা দুধ পান করায়, আবার বেতনও পায়। এটা তো আল্লাহর কৌশল। আল্লাহর কৌশল এরকম। ঠিক সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু জাহাঁ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘরের চতুর্দিকে ঘিরে ফেলছে কাফেরেরা। এমন সময় জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ঘর ঘিরানা দিয়া লাইছে, আপনি বাড়ি যান। আর এটা কি কথা? চতুর্দিক থেকে ঘিরানা দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন ঠান্ডা মাথায়, কোনো পেরেশানি নাই, কারণ এটাই ঈমান। যেহেতু হুকুম আল্লাহর, আল্লাহ ফায়সালা করছে, আমারে বলছে মদিনা যাইতে, কেউ মারতে পারবে? ওইটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠে বলছে, আলী, যারা আজকে আমাকে মারতে আসছে, কাটতে আসছে, কতল করতে আসছে, তাদের রাখা সম্পদ আমার কাছে আমানত। উনি আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তারাই সম্পদ রাখছে, টাকা পয়সা রাখছে। এই তাদের সম্পদগুলা তাদেরকে বুঝাই দিতে হবে। যদি আমি সম্পদগুলা বুঝাই না দিয়া চলে যাই, কালকে সকালবেলায় তারাই গুজব রটাবে, মুহাম্মদ খেয়ানতকারী, সে আমাদের সম্পদগুলা নিয়ে মাইরা দিয়া চলে গেছে। আমরা হইলে কি করতাম? সম্পদ দিয়া যাইতাম। তোরা মারতে এসো, আবার তোদের সম্পদ তোরা দিয়া যাবো। কি চরিত্র, কি শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিলেন, আমানতদারিতার কি শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত মালগুলো বুঝাইয়া দিয়া আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেছে। শাহাতিল ওয়াজু, কিছু বালি হাতে নিছে, নিয়া এই বালিগুলো আল্লাহর নাম নিয়ে উপর দিকে ছাড়ছে। এই বালুগুলো কাফেরদের চোখে চলে গেছে।
সবাই এরকম চোখ কস্তায় অন্ধর মতো হয়ে গেছে, আল্লাহ রাসূল এই সুযোগ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি বালু ছাড়ছিলেন, ছাড়েন তো নাই, আপনি শুধু নিক্ষেপ করছেন, যে ওই সময় বালুগুলো কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করছি। গিয়া সোজা দৌড় দিয়াই আবু বকরের ঘরে। আমি এই কথাটা একটু আগে এই জন্য বলছি, কেন ওনাদের ইমানের দাম এত বেশি, কেন ওনাদের ইমানের দাম এত বেশি, ওনাদের আমলের দাম এত বেশি, মোহাব্বতের লেভেলটা কোথায় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যাইয়া আস্তে ডাক দিছে। এখন তো আর জোরে মাইক দিয়া ডাকার সময় নাই, কারণ শত্রু চতুর্দিকে, শত্রু মানে এলাকাটা তো এই এলাকাটাই, কাছাকাছি বাড়িঘর পাশাপাশি, তো জোরে জোরে ডাকাডাকির সুযোগ নাই। গিয়ে আস্তে একটা ডাক দিছে, আবু বকর। সাথে সাথেই গভীর রাতে জবাব, লাব্বাইক ওয়া সাদাইত ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আবু বকর আপনার খেদমতে হাজির। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি ঘুমাও না, এত রাত্রে সজাগ কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমারে একটা সম্ভাব্য ধারণা দিয়েছেন আল্লাহ পাক হিজরতের ঘোষণা আসতে পারে, হিজরতের হুকুম আসতে পারে, সেই দিন থেকে আমি চিন্তা করছি এই কঠিন বিপদের মুখে আল্লাহর নবী আমার দরজায় এসে ডাকাডাকি করবে, নবীজির বিপদ হইতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াই থাকি। ওই দিন থেকে রাতের বেলায় আমি আবু বকর বিছানায় ঘুমাই না, যাতে আল্লাহর নবীর কোনো কষ্ট না হয়। নবীজির জীবনের উল্লেখযোগ্য দুইটা সফর, একটা ছিল হিজরতের সফর, আরেকটা হচ্ছে নবীজির জীবনের মেরাজের সফর। একটা ছিল দুঃখের সফর, আরেকটা হচ্ছে সুখের সফর। হিজরতের সফরে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে, সুখের সফর। আর হিজরতের রাতে মৃত্যুর ভয়, পেছনে শত্রু, মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছেন, দুঃখের সফর। মজার বিষয় হলো ওই দুঃখের সফরের সাথী ছিলেন মাটির তৈরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সুখের সময়ের সাথী ছিলেন নূরের তৈরি ফেরেশতা জিবরাইল। এখন বলেন তো, ত্যাগ কার বেশি, নূরের না মাটির? আমি আর সামনে কিছু বাড়াইয়া বললাম না, আমি এই ব্যাপারে আর সামনে যারা বুঝার বুঝছেন, সামনে আর কিছু বাড়াইয়া বললাম না, কারণ আল্লাহ রব্বুল আলামিন এই মাটির তৈরি আবু বকরের যে মর্যাদা, ইজ্জত, এই ইজ্জত অন্য কাউকে আর দেয় নাই। এর দামটা কার বাড়াইছে? আল্লাহ পাক। কথা কয় না? সামনে আর কিছু বাড়াইয়া বললাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়া সোজা উল্টা পথে রওনা দিয়া চলে গেছেন গারে সুরের মধ্যে 3 দিন সেখানে ছিলেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বাঁচান। আর মুমিন, একটা ছোট্ট কথা বলে আজকে শেষ করব এই অবস্থান থেকে, কারণ মুমিন কোনো অবস্থায় বিচলিত হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। পরিস্থিতি যাই হোক না কেন, ইমানদার নির্ভর করে কার উপরে? গারে সুরে চলে গেছেন। সকাল হলো, কাফেররা দেখছে যে নবীজির চাদর গায়ে দিয়া ঘুমাই রইছে, মনে করছে এটাই বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাদর টান দিয়া খুইলা দেহে আলী, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু আরামসে ঘুমাইছে। এটাও ব্যাখ্যা আসছে যে আমি জানি বাইরে এত শত্রু, আর নবীজিরে না পাইয়া নবীজির খাটে নবীজির চাদর গায়ে দিয়ে ঘুমাই রয়েছি, আমারে তো তলোয়ার দিয়ে কূপও দিতে পারে, মাইরাও ফেলতে পারে, তাইলে নিশ্চিন্তে ঘুমাই কেমনে? ওইটাই ইমান। যেহেতু নবীজি বলে গেছে যে সম্পদগুলা তুমি বন্টন করে দিও, তার মানে আমারে মারার ক্ষমতা কারো নাই, আল্লাহ রাসূল আমাকে দায়িত্ব দিছে, আমি অবশ্যই বেঁচে থাকবো সম্পদগুলো বন্টন করে দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহুকে তুলে জিজ্ঞেস করছে, বলছে রাতের বেলায় চলে গেছে। এইবার সরাসরি ঘোষণা করছে, যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত অথবা মুহাম্মদের কল্লা মাথাটা আইনা দিতে পারবা, 100 লাল উট পুরস্কৃত করা হবে। মক্কার সবচেয়ে বড় ডাকাত ছিল সুরাকা। কি নাম? সুরাকা। সবচেয়ে বড় ডাকাত ছিল সে চিন্তা করলো, এত বড় অফার, সারা জীবন করি চুরি ডাকাতি, আজকে সরাসরি এত বড় অফার, মানুষ কাটাই তো আমার কাজ।
যে কোনো মূল্যে হোক মুহাম্মদকে ধরতে হবে। রক্ত পিপাসু আরবের হায়নাগুলো তারা দিক বিদিক ছুটতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্যে। আল্লাহ রাসূল গারে সুরে গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন, এখানে অবস্থান করলেন। এমন অবস্থা হলো তারা খুঁজতে খুঁজতে গুহার মুখে চলে আসছে, একদম গুহার মুখে চলে আসছে। একটু মাথাটা নোয়াইলেই দেখবে তাদের পা হাঁটু দেখা যায়। এমতা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভীত সন্ত্রস্ত হলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিশ্চয়ই ধরা পড়ে গেছি, আর তো বের হওয়ার রাস্তা নাই। দেখেন ওই তাদের পা দেখা যায়, একটু মাথাটা নোয়াইলেই দেখবে। এই সময়ে আল্লাহর হাবিব যেই কথাটা বলে আবু বকরকে সান্ত্বনা দিছে, এই কথাটা আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে উল্লেখ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজহুমা ফিল গর ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তারা গর্তের মধ্যে ছিলেন, গুহার মধ্যে ছিলেন, আবু বকর ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কোনো ভয় পেও না, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। কে আমাদের সাথে আছে? এটা মুমিনের জন্য শিক্ষা। আমরা সেই নবীর উম্মত, ভয় পাওয়ার, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যত বিপদ, যত আপদ মুসলমানের সামনে আসুক, মুমিনের সামনে আসুক, আমাদের সান্ত্বনা একটা, আমাদের সাথে আছে কে? এবার আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ কয়, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি আল্লাহ আপনার সাথে থাকে, গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি মিলে আমারে আপনারে ক্ষতি করার সাহস আছে? কিন্তু আজকে মুসলমান, আমাদের আকীদা হয়ে গেছে আমেরিকা, আমাদের আকীদা ইসরায়েল, আমাদের আকীদা ভারত। যে আমরা যদি এই দেশে দিন কায়েম করে ফেলি, আমরা যদি কোনো কারণে ইসলাম কায়েম করে ফেলি, বুঝতে হবে চতুর্দিকে কাফের রাষ্ট্র। আমরা এই কথা বলি কি না? কথা কয় না? যদি আমরা এখানে কোরআনের হুকুমত কায়েম করি, এটা আফগানিস্তান না, এখানে কোরআনের হুকুমত কায়েম করলে ইন্ডিয়া একটা চোখরাঙ্গানি দিব, আমরা একদম বঙ্গোপসাগরে গিয়ে পড়লাম, এমন চিন্তা না আমাদের ভিতরে? আমরা দিন কায়েম করলে আমেরিকা যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, তো সব না খাইয়া মরবো। তো না খাইয়া মরা, এই 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 কি বলে অবরোধ, সামাজিক বয়কট, ক্ষুধা আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই না? ক্ষুধার ভয়ে দিন কায়েম ছেড়ে দিছে? হ্যাঁ না কাফেরদের ভয়ে দিনের দাওয়াত বন্ধ করে দিছে? তো আজকে আমরা এই কথা কেন বলি? বরং ঈমানদার যদি আজও সিংহ শার্দুলের মতো হুঙ্কার মেরে সাহাবায়ে কেরামের মতো ঈমান দীপ্ত হয়ে আজও হুঙ্কার দিয়া বলে, আমরা কাউকে পরোয়া করি না, দিন আমরা কায়েম করব, আমাদের সাথে আছে আল্লাহ। এই ঈমান দীপ্ত যদি আমরা হতে পারি, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নাই আমাদেরকে পরাভূত করার। কারণ আমাদের ঈমান দীপ্ত হয়ে যদি একবার আল্লাহু আকবার ধ্বনি আমরা দিতে পারি, পৃথিবীর কোনো অ্যাটম, কোনো পারমাণবিক শক্তি আমাদের মোকাবেলা করার ক্ষমতা রাখে না। তো এই যে ঈমান দুর্বল, ঈমান দুর্বল, আমেরিকা কি জানি বলবে, ওই অবস্থায়ও আল্লাহ নবী তার সাথীকে এই কথা বলছে, লা তাহজান, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। এইবার 3 দিন পরে যখন গুহা থেকে বের হয়ে রওনা দিছে মদিনার দিকে, এই সুরাকা, ওই যে বলছিলাম ডাকাত, সে পিছু নিছে। এখন যখন সে নবীজির কাছে আসতেছে, তার ঘোড়ার পা মরুভূমিতে তেবে যাচ্ছে। যারা হজ উমরা করছেন, এগুলা জিয়ারা করায়, হিস্টোরিক্যাল প্লেস, এই প্লেসগুলো দেখায়, ওখানে দেখবেন ওই জায়গাগুলো এখনো সংরক্ষিত করা আছে, যেখানে তার ঘোড়ার পা দাপছিল নবীজির আক্রমণ করতে গিয়া। 1 বার 2 বার 3 বার, একটা পর্যায়ে সোরাকা বুঝলো যে এখানে কোনো কিছু করা সম্ভব না, ওই জায়গায় সোরাকা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বিঘ্নে তিনি মদিনায় পৌঁছলেন। ওখানে প্রথমে বর্তমান যে মসজিদে কুবা, যারা ওখানে যায়,
মদিনার খুব কাছাকাছি ওই কুবায় 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে। এই জায়গায় নবীজি অবস্থান করলেন এবং প্রথম মসজিদ এই কুবা নির্মাণ করলেন। ওখানে প্রায় 15 দিন ছিলেন। তারপরে ওখান থেকে ইয়াসরিব তথা মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। আমরা আগামী দিন থেকে নবীজির আগামী জুমা থেকে ইনশাআল্লাহ নবীজির মাদানী জীবনের উপরে এবং দ্বীনের আরো প্রচার এবং বদর, উহুদ, খন্দক যে যুদ্ধগুলো হয়েছিল এবং দ্বীন কিভাবে প্রতিষ্ঠা হলো, আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলের কাছে আহ্বান করছি, ভাই আবারও আজকের আলোচনার প্রথম যা দিয়ে শুরু করছিলাম, আমরা ইমানদার না কাফের? আমরা ইমানদার। অনেকেই প্রথম ছিলেন না, আবারও বলতেছি, যেহেতু আমরা ইমানদার, আমরা কি করব কি করব না, কি করণীয় কি বর্জনীয়, এটা আমাদের ইচ্ছায় হবে না আল্লাহর ইচ্ছায় হবে? যদি আল্লাহর ইচ্ছায় হয়, ইসলামী শরীয়ত আমাদেরকে যে বিধিবিধান দিয়েছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই দৃষ্টিকোণ থেকে বলতেছি, এই যে পূজা হলো বা পূজা হচ্ছে, এই পূজায় কোনো মুসলমানের যাওয়ার কোনো বৈধতা নাই। কি বলছি বলেন? শুভেচ্ছা দেওয়ার সুযোগ আছে? ওই ফেস্টুন বানাইয়া শারদীয় শুভেচ্ছা লেখা গাছে ওঠার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইসলাম, আপনি যেই দলের নেতা হন, আমি আবারও বলি, কোনো ইসলামী দল হোক অথবা কোনো অন ইসলামিক দল হোক, কোনো দলের নেতাকে আল্লাহ এই পারমিশন দেয় নাই পূজা মণ্ডপে গিয়া শুভেচ্ছা দিয়া, বেটকি দিয়া, হেতার পূজার লোকে আমাদের ধর্মের তুলনা করে কথা বলার কোনো অধিকার ইসলাম তাদেরকে দেয় নাই। এবং এটা মারাত্মক কবিরা গুনাহ। পূজার কোনো খাবার, কোনো খাদ্য কোনো মুসলমান খাওয়া কি নাই? জায়েজ নাই। কারণ আমরা প্রথমেই বলছিলাম যে এটা হচ্ছে শিরক, হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর আল্লাহকে শিরকের মাধ্যমে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়। আপনার আল্লাহরে অপমান করতেছে আর আপনি ওখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এই কাবা শরীফের এই গ্রাউন্ডের মধ্যে টোটালি 360টা মূর্তি ছিল। এখন গিয়া কয়টা মূর্তি দেখেন আপনারা? মূর্তিটি কই? আমার নবী নিজ হাতে এগুলা ভাঙছে, নিজ হাতে এগুলা ভাঙছে। আর বলছে জাআল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাঙছে আর বলছে সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে আর মিথ্যা পরাভূত হবেই, এটাই বাস্তবতা। এই কথা বলছে আর ভাঙছে, এই কথা বলছে আর ভাঙছে। আর আমরা বেটকি দিয়া ওই দশরথের সামনে গিয়া শারদীয় শুভেচ্ছা বলার সুযোগ আছে? সুতরাং যারা গিয়েছেন অবশ্যই তাওবা। ভবিষ্যতে যেন এমন গর্হিত কাজ আমাদের দ্বারা প্রকাশ না পায়, আমরা ইনশাআল্লাহ সচেতন থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।